বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখাবো আপনাদেরকে গ্রামগঞ্জের যে ঐতিহ্যবাহী হাঁস মুরগির হাট, কিভাবে হাঁস মুরগি বেচা কিনা করে। এখানে দালাল ভরপুর। দেখবেন এখন এক দালাল একটি মুরগি কিনলে মাত্র 250 টাকা দিয়ে। আপনি যদি এই মুরগিটি কিনতে যান 400 থেকে 450 টাকা লাগবে, কিন্তু এই দালাল কিভাবে যে মুরগিটা কিনলো আপনি দেখলে পরে বুঝতে পারবেন দালালের দালালি। এই যে ভদ্রলোক সাদা মুরগিটি নিয়ে আসবে, দেখবেন সেই মুরগিটিকে মাত্র 250 টাকা দিয়ে কিনে ফেললো। আমি এটা কোনোভাবেই সম্ভব নয়। এই যে ভদ্রলোককে দেখেন কিভাবে মদন বানালো এবং মুরগিটি নিয়ে গেল 250 টাকা দিয়ে। বড় মুরগি, ডিম পাড়া মুরগি। এভাবেই দালালেরা দালালি করে আপনার চোখের সামনে আপনার মাল তারা কিনে তারপরে আবার বিক্রি করে। একটু পরেই 250 টাকায় কিনে 500 টাকা বিক্রি করবে। এভাবেই দালালের দালালি সারা বাংলাদেশেই চলে। এই মুরব্বিকে আমি দালাল বলছি, যাই হোক সরি দালাল, কারণ হলো তারা এই মুরগির এদেরকে পাইকার বলা হয় স্বাভাবিকভাবে। দেখেন এই লোক কিছু করার নেই, হাসতে হাসতেই চলে গেল ঠগার পরেও। এই মুরগিটা 250 টাকা দিয়ে কিনলো, সাদা মুরগিটা। এই যে আবার আর একজনকে ওই টুপি পরানোর জন্য দেখেন 3টা হাঁস তাকে 600 টাকা দিয়ে হাতে সাদে। এই হলো মুরগি, 2টা মুরগি 600 টাকা দিয়ে সে কিনতে চাচ্ছে। যখন এই পাইকারের কাছ থেকে আপনি কিনতে যাবেন তখন দেখবেন 1200 টাকা চাইবে। কিন্তু তারা কীভাবে ব্যবসা করে এটাই আমার দেখানোর লক্ষ্য আজকে। গ্রাম্য যেই ঐতিহ্যবাহী হাঁস মুরগির হাট, সেখানে আসছি আমি এটা দেখানোর জন্য। কত মানুষ কতভাবে হাঁস মুরগি বিক্রি করে, তাদের যত্ন সহকারে পালা যে হাঁস মুরগি সেগুলোকে এভাবেই বাজারে নিয়ে আসে। আসার পরে তারা এগুলো বিক্রি করে থাকে। এভাবেই দাঁড়িয়ে থাকে ছেলে মেয়ে অথবা বৃদ্ধ লোক, বিভিন্ন ধরনের বয়সের লোক গ্রামের হাটে হাঁস মুরগি বিক্রি করার জন্য আসে। আপনারা যারা কখনোই হাটে এসে হাঁস মুরগি কিনে নেয়, আজকের ভিডিওটা তাদের জন্য দেখার জন্য। খুবই মজা লাগে হাঁস মুরগির হাটে যখন আসেন আর পাইকাররা আপনার চোখের সামনেই দেখবেন হাঁস কিনবে 300 টাকায়, আপনার কাছে বেচবে 500 টাকা, 550 টাকা। এটাই আমি দেখে অবাক হয়ে গেলাম। এই দেখেন 3টা মোরগ, এগুলো হয়তো হাইব্রিড জাতের কোনো মোরগ, অনেক বড় বড় মোরগ। অনেক কিছুই আমি দেখেছি এই হাটে এসে, খুব মজা লাগলো। এই জন্য আমি এই ভিডিওটা করেছি দেখার জন্য। সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া